প্রডিউস করতে পারছি না। আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান, তাহলে এই আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তোবা আমার কোনো একটা ভুল ছিল, এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি না। তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট সেক্টর। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাআল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবার ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মান ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আই এম ভেরি ওভারওয়েলমড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ, মানে একটা খুব বড় অঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি, তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি মানে এত ভালোবাসা দেখে আই এম ভেরি হ্যাপি। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। ভালো থাকবেন।